আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কার্বারল অথেন্টিকেশন প্রোটোকলটি কাজ করে। তো আমরা জানি কার্বারল অথেন্টিকেশন এর ভিতরে মূলত তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে কি ডিস্ট্রিবিউশন সেন্টার কেডিসি, এটা হচ্ছে কেডিসি। আর এর সাথে থাকে হচ্ছে অথেন্টিকেশন সার্ভার, যেটাকে আমরা মূলত এস দ্বারা প্রকাশ করে থাকি। আর থাকে হচ্ছে টিজিএস, যেটা হচ্ছে টিকিট জেনারেটিং সার্ভার। যেটাকে আমরা মূলত টিজিএস ধরে থাকি। টিজিএস নাও ধরেন কোনো ইউজার কোনো নেটওয়ার্কের সার্ভিস অ্যাক্সেস করতে চাচ্ছে, তো সে কিভাবে করবে? যেমন এখানে রয়েছে নেটওয়ার্ক সার্ভিস। তো ধরুন এখানে একটা ইউজার রয়েছে, ইউজার এ। তো প্রথমে এই ইউজার এ কি ডিস্ট্রিবিউশন সেন্টারে একটা রিকোয়েস্ট পাঠাবে। যেমন ধরেন সে রিকোয়েস্ট পাঠাচ্ছে যে ইউ ওয়ান্ট টু অ্যাক্সেস দ্য কি। সো এখানে হবে টু অ্যাক্সেস কি, নেটওয়ার্ক সার্ভিসের জন্য অ্যাক্সেস কির জন্য সে রিকোয়েস্ট করবে। এখানে সে শুরুতে রিকোয়েস্ট করলো, এটা হচ্ছে প্রথম পার্ট। সো যখন কেডিসি কি ডিস্ট্রিবিউশন সেন্টার এই রিকোয়েস্টটা ওয়ান টু অ্যাক্সেস দেখে এই রিকোয়েস্টটা পাবে, সে তখন অথেন্টিকেশন সার্ভারকে ইনফরমেশনটা জানাবে। এখানে সেই ইনফরমেশনটা সেন্ড করে দিবে। তো শুরু একটা ইউজার যখন শুরুতে ওয়ান টু অ্যাক্সেস কি যখন রিকোয়েস্টটা করবে কি ডিস্ট্রিবিউশন সেন্টারের কাছে, তখন কি ডিস্ট্রিবিউশন সেন্টার এই ইনফরমেশনটা অথেন্টিকেশন সার্ভার কাছে পাঠিয়ে দিবে। এটা হচ্ছে 2 নাম্বার স্টেপ। 2। সো তখন অথেন্টিকেশন সার্ভার একটা ইনক্রিপ্টেড কি
ইউজার এ কে পাঠিয়ে দিবে। এটা হবে সো এখানে অথেন্টিকেশন সার্ভার একটা টিকিট দিবে ইউজার এ কে, সেটা থাকবে ইনক্রিপ্টেড ফর্মে। এটা হচ্ছে স্টেপ 3। নাও এখানে একটা হ্যাশ কোড থাকবে। সো যখন ইউজার ইনক্রিপ্টেড কিটা পেয়ে যাবে, সে তখন হ্যাশ কোডের থ্রুতে এটাকে ডিক্রিপ্ট করার চেষ্টা করবে। এখান থেকে সে ডিক্রিপ্ট করার ট্রাই করবে। ট্রাই টু ডিকোড। এটা হচ্ছে স্টেপ 4। সো স্টেপ 4 এর থেকে এটা ডিক্রিপ্ট হয়েছে কি না হয়েছে কি বা হয়নি এটা চেক করার জন্য আবার আমরা ইনফরমেশনটাকে অথেন্টিকেশন সার্ভারের কাছে পাঠিয়ে দিব। এখানে থাকবে check if decode or not। এটা হচ্ছে 5 নাম্বার স্টেপ। যদি এই টিকিটটা ঠিকমতো ডিকোড হয়, 6 নাম্বার স্টেপে অথেন্টিকেশন সার্ভার থেকে একটা টিকিট এখানে দিয়ে দেওয়া হবে, সার্ভার টিকিট হবে। এটা হচ্ছে 6 নাম্বার স্টেপ। তারপর এই টিকিট জেনারেটিং সার্ভারটা ইউজার একে একটা টিকিট নেটওয়ার্ক সার্ভিস অ্যাক্সেস করার জন্য টিকিট দিয়ে দিবে। নেটওয়ার্ক সার্ভিসের টিকিট দিয়ে দিবে। এটা হচ্ছে আমাদের 7 নাম্বার প্রসেস। এই কটি স্টেপ ফলো করার পর তারপর একটা ইউজার সর্বশেষে কোনো নেটওয়ার্কের সার্ভিস অ্যাক্সেস করতে পারবে। এটা হচ্ছে স্টেপ 8। এভাবে তো কোনো একটা ইউজার যদি একটা সার্ভিস নেটওয়ার্ক সার্ভিস অ্যাক্সেস করতে চায়, তাহলে আমি একটু রিভাইজ করে দিচ্ছি। ইউজার এ শুরুতে টু অ্যাক্সেস কি, শুরুতে কি ডিস্ট্রিবিউশন সেন্টার কাছে একটা অ্যাক্সেস কি চাবে।
যখনই কি ডিস্ট্রিবিউশন সেন্টারটা এই রিকোয়েস্টটা পাবে, তখন সে অথেন্টিকেশন সার্ভার এস যেটাকে আছে তার কাছে এই ইনফরমেশনটা সেন্ড করে দিবে। এটা হচ্ছে স্টেপ 2, সেন্ড ইনফরমেশন। সো তখন কি করবে, অথেন্টিকেশন সার্ভার ইউজার এ কে একটা টিকিট পাঠিয়ে দিবে যেটা থাকবে ইনক্রিপ্টেড ফর্মে। সো কি ডিস্ট্রিবিউশন সেন্টার একটা হ্যাশ কোড থাকবে, তখন ইউজার এ অটোমেটিক্যালি আর কি এই হ্যাশ কোডের থ্রুতে এই টিকিটটা ডিকোড করার চেষ্টা করবে, এবং এটা ডিকোড হয়েছে কি হয়নি এটা চেক করার জন্য আবার সেই রিকোয়েস্টটাকে অথেন্টিকেশন সার্ভারে পাঠাবে। যদি ঠিকমতো এটা ডিকোড হয়, সে যদি একটা জেনুইন ইউজার হয়ে থাকে, তখন তাকে একটা সার্ভার টিকিট দেওয়া হবে, যেটা কিনা টিকিট জেনারেটিং সার্ভার কাছে পাঠিয়ে দেওয়া হবে রিকোয়েস্টটাকে। সো তখন টিকিট জেনারেটিং সার্ভার টিজিএস আমরা যেটাকে বলি, সে একটা নেটওয়ার্ক সার্ভিসের টিকিট ইউজার এ কে দিয়ে দিবে, যার মাধ্যমে ইউজার এ নেটওয়ার্ক সার্ভিস অ্যাক্সেস করতে পারবে। আশা করি বুঝাতে পেরেছি।